আমরা নবীকে চাই কি চাই না? নবীর জন্য জীবন দিতে চাই কি না? এই জন্য যুবক ভাইয়েরা আমার ঐক্যবদ্ধ থাকবেন। সুন্নিরা কখনো মাথা নত করে না। সুন্নিরা কাপুরুষের জাত নয়, সুন্নিরা বীরের জাত। কথা বলেন ঠিক কিনা? বেশি চিল্লাইতাম না, বাসছিলাম। এরপরও না চিল্লাইতেছিল তো অভ্যাস। এরপরে পারি না, আওয়াজ করে কোন নবীকে আমরা চাই কি চাই না? কারা কারা চান দুই হাত সোজা করেন, আমি একটা স্লোগান দেব। একদম সোজা করে ধরে রাখেন, নবীর জন্য ধরে রাখেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজ হইছে? আগের মতো হইছে? নারে তাকবীর, আল্লাহু আকবার। এই বাঁশের এই পাশে মানুষটি কইবেন, আপনারা কইেন না। হাত তুইলা রাখেন। এই যে ওই দেখছেন হাত কিন্তু ভাঙ্গি আনতেছে, তার কি জানেন নি? সারাদিন মোবাইল মারে। এই যে দেখেন, এই হ্যাঁ শেষ। এই আপনারা নারে তাকবীর, ওই দেখে আরো মারছে। তুই জিততে পারবো। নারে তাকবীর, বন্ধ করেন। নারে রিসালাত। আপনারা মানুষ বেশি, বেশি। একটু এখন একটু বড় করে বলবেন তো ইনশাআল্লাহ। সবাই মিলে করবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে হায়দারি, ইয়া মাওলানা, ইয়া মাওলানা। নারে হায়দারি, ইয়া মাওলানা। তুমি কে আমি কে? সুন্নি। তুমি কে আমি কে? আলহামদুলিল্লাহ, আমরা পরিচয় বেশি নাই। আমরা সুন্নি, আমরা সুন্নি। মারহাবা কোন? এই কইতাম না, তাই বাইরে লাগলো কই না আর কি। কই না, ওই যে মুতালিব বাড়তে গেছে কই না। ওই বাইরে। যাই হোক হুজুর, না তোমরা আমার ফার্মে যাচ্ছ। এটা আমরার ব্যাপার, তোমার ব্যাপার না। এটা আমার বিশ্বাবুদের ব্যাপার। রাখেন একটু রাখেন, কষ্ট নিয়েন না। না আমার ওই মাইকে হার্ট তো, এরপর ছেলে গেছে। আল্লাহু আকবার জোরে কোন? না এরা হাসতেছে, খেতাম না। আমি চা খাইবো, এরা হাসে। তাহলে আমি মোটামুটি কি বুঝতে পারি? আমি চা খাই, ওরা হাসে, তার মানে আমি বুঝতে পারি তারা আমাকে ভালোবাসে। মারহাবা জোরে কোন? মারহাবা। আরো জোরে কোন? মারহাবা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি একটু রেস্ট নিতেছি বাজান। এক ঠেইলা ওয়াজ করলে তো মাথা ঘোরায়, এজন্য একটু সেফ একটু রেস্ট নিতেছি। আপনার কষ্ট হইতাছে? আচ্ছা, এখানে যে ফুলা ফান্ডে উঠবে যাতায়াত ধরবেন, আর মুরব্বি উঠলে ছেড়ে দিয়েন ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আজকে লাস্টে একটা জিকির দিতাম, আমার ডাক্তার ভাই কইলো জিকির হইব। হ্যাঁ, আস্তে জিকির কি খুব ভাল লাগে আপনাদের কাছে? শান্তি লাগে? জিকির করবো না কি করব? ওই জিকির আলোচনা করতেছি, কথা কোন ঠিক না? জিকির আউলিয়া চলতেছে। মারহাবা জোরে কোন না কেন? এটা ওলি আল্লাহর পদচারণে আজকের মাহফিল ধন্য হয়ে গেছে। মারহাবা কোন? মারহাবা। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, একদম মহব্বতে পড়তে হবে। মুহাম্মদ নাগিনা जुम्मर गोर के काबा बनैया देहर गोर के मदीना जुम्मर गोर के काबा बनैया देहर गोर के मदीना आरैना मजबी सैद तकवा ওই যে সোনার মদিনা যাই নামাজ বি অনেকগুলো মাহফিল চলেছে তো বানচালাম পরে শ্রোতারা একটু আর করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী
নবিয়া মরনা ময়ূরনা গো জয়নাল তুমি জয়নাল ময়ূরনা 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 রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা রে তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না রে তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা মাশাআল্লাহ আমার নবী দেখতেছে হাজির নাজির জবানটা খুলে বলুন না আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াজটা মনে আসেনি ওয়াজটা মনে আসেনি এখন বলবেন হুজুর সাধক আর সাধিকার কথা কোন সাধকটার নাম কি আর সাধিকার নাম কি সাধকের নাম হলো হাসান বসরি আর সাদিকার নাম হলো হযরতে রাবিয়া বসরি রাবিয়া বসরি কেমন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাই রে ওয়াস্ত লম্বা হয়ে যাবে অসুবিধা দিব একটু লম্বা হইব একটু লম্বা একটু হ্যাঁ 10 থেকে 12 মিনিট লম্বা হলে অসুবিধা হবে ইনশাআল্লাহ কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ আপনি এদিকে ওরা দেখেন না একটু এদিকে মারহাবা কোন মারহাবা এই মারহাবা জোরে কোন মারহাবা অসুবিধা নাই চতুর্দিকে বাড়ি ঘর ঠান্ডা লাগে নাকি বেশি তাহলে আমার একটু লম্বা হোক অসুবিধা তো না ইনশাআল্লাহ আরে শুনেন গত কিছুদিন আগের খবর শুনেন পেশোয়ারি দরবার আরে আমি তো শেষ করতে এই যে পেশোয়ারি দরবার শরীফে গত কয়েকদিন আগে ওই যে খাগড়াছড়ি আছে না খাগড়াছড়ির থেকে কয়েকজন তিনজন চাকমা আইসা কালিমা পড়ে মুসলমান হয়েছে এটা তো বহুত ইতিহাস আছে দরবারে কথা কোন ঠিক কিনা তো সুতরাং আমরা একটা জায়গা মতো বইছি এই মাহফিলে হুজুরের নজর আছে না নাই আছে আচ্ছা এইগুলো আপনি বিশ্বাস করেননি আপনারা এই বিশ্বাস করেননিও ওলিরা দুনিয়াতে থাকলে বর্ডারের ভিতরে ঘুরে 5 ফুট লাগে বাইরে যেতে এই রাষ্ট্রীয় আইন দুনিয়া থেকে ফর্দার আড়াল হওয়ার পরে আর 5 ফুটের ভিসা লাগে না রাষ্ট্রের আইন চলে না আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে ওরা যেখানে খুশি সেখানে ঘুরতে পারে কথা বলেন ঠিক কিনা হাত তুলে বলুন ঠিক কিনা বলো ওলি আল্লাহর মাজারকে যারা ভাঙতে চায় ওলি আল্লাহর মাজারকে আক্রমণ করতে চায় ওরা খোদার দ্রোহী ওরা ওলি দ্রোহী ওরা নবী দ্রোহী মান হাদালি ওলিয়ান ফাকাদ আযামতু বিল হারবে এদের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন কথা বলেন ঠিক কিনা এইবার ঠিক আছে এইবার দাঁড়া ফুটুট একদম মানে একদম 100 কথা বলছে এটা আমি কইলাম নইলে যদি আবার কেউ আমার ধরে এটা ডর আছে বেটা ভাগলে আমার ডর ভেঙে দিছে মানে বলি আল্লাহর মাজার ভাঙতে আইলে একবারে যা ভাগলা তোর লোক আমার আরি না আইতারবনি এলাকা যাক ইনশাআল্লাহ এই তরিকাপন্থী মুরব্বির আছে মুরব্বির গ্রহণ পুতাইতেছে পুতাইতে নাইনাত নিও আছে ভগবান মিল আর বেশি না বিডিয়াতে যা ফিস সারাবারি খাই তো বাপ ডাকবো এই শুনেন না একটা কথা নেতা শুনেন ওই গোলাপ শর্মাদের বাংবার জন্য ইয়াত লেখছে গ্রুপে দিছে এরপরে গ্রুপে নাকি 24,000 লোক অ্যাড হইছে সবাই রাজি হইছে যে আমরা জামু বাংতাম পরে আমরা শুনছি শোনার পরে শুধুমাত্র আমরা তো বাড়িতে আমি তো প্রতিবার শুরু থেকে করছি মাজারের পক্ষে খালি কয়েকটা পাগল গেছে কয়েকটা পাগল সিকিউরিটি কল লড়াই উঠছে কি লেগা লড়ালড়ি নাই তাহির হুজুর হিডু গেলাম হিডা ডরাই না ফেলাম না গেলাম ডরাই না ফেলাম না না লজ্জা ভালো হবে তো আল্লাহ কবুল করুক আমিন কোন লড়ালড়ি নাই মেইন কথা থেকে যাই হবে না
কয়েকটা পাগল যায় কইতাছে আমরা বাড়ি ঘর কিচ্ছু নাই ওলি আল্লাহর দরবারে ফিরে থাকি, মানুষে কিছু টিয়া পয়সা দিলে হেন আমরা ইডি কিছু ফায়া কিছু খায়া টেয়া জান্ডা বাসায় গোলামের ফুটাইতেছে আমরা ফেরো লাথি দিত ফুটাইতে গোলামের ফুটাইতেছে আমরা ফেরো লাথি দিত ফেরটা লাথি দিত ফুটাই পাগলি কইছে শিকল টিকল দিক কই আর ডর আর কেউ গেছে না, কথা কোন ঠিক কিনা? তো যুগে 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 ওলি আল্লাহর পাহারাদার আছে না নাই? আরে মাজারে পাহারাদার আছে না নাই? দান বাক্সের টিহা নিয়ে খাইতার পাগলার মাজার ভাঙতে তো সিরাজগঞ্জ, আবার পাগলা মসজিদের টিহা নিয়ে ইচ্ছে মতো খাইতার কিশোরগঞ্জে পাগলা মসজিদ মাসে 6 কোটি টিহা পুড়ে, এটা যে কেডা বাক করে কেডা নেয় কেমনে ঘুমো, ঠিক আছে? পাগলা মসজিদের থেকে টেহার বাক্স থেকে টেহা নিয়ে খাইতো রে, আর পাগলার মাজার গেছে ভাঙতো। ইদানিং এটা কিন্তু একটা ষড়যন্ত্র। বড় বড় যে মাজারগুলো আছে না, এগুলো সব কিন্তু ওই অলি বিদ্বেষীরা কিন্তু বুক করে খাইতেছে এখন। এরা ওইটার পাশে একটা মসজিদ দিতেছে, এখানে মাদ্রাসা দিতেছে, আবার এই বাক্স টেহা পয়সা নিয়ে হেরোই খাইতেছে, আর আমরা সুন্নিদেরকে এখানে তাফালিং দিয়া দূরে সরাইবার লেগে চাইতেছে। কারণ এই মাজারগুলো শুরু থেকে এই পর্যন্ত সংগ্রামের পর থেকে আগের থেকে 700 বছর আগের থেকে এই মাজারগুলো আমরা সুন্নিরা পাহারা দিয়ে রাখছি, সুন্নিরা জিয়ারতের জায়গা প্রসন্ন করে দিয়েছি, এই সুন্নিরা পরিবেশ করে দিয়েছি। এখন যখন দেখছে সবকিছু ওকে হয়ে গেছে, এই জায়গাগুলোরে আইসা ওই মাজারের যে ওই যে ভক্তদের টাকা পয়সা যায় আমরা দেই, এখানে কেন দেই? ওলি আল্লাহ কি টাকা খায় নাকি? এখানে দেই, এখানে মানুষজন দূর থেকে মুসাফিররা আসে জিয়ারত করার জন্য, তারা অনেক কষ্ট করে আসে, এগুলা নিয়ে খাবার তাবারুক করা হয়, কইরা তাদেরকে খাওয়ানো হয়, পাগলদেরকে খাবার দেওয়া হয়, এতিমদেরকে খাওয়ান দেওয়া হয়, এই জন্য তো দেই। কথা কোন ঠিক না বেটি? এখন হেরা এই অর্থটা হাতায়া নেওয়ার জন্য তারা এখানে আইসা মাজার ভাঙ্গার নামে একটা পরিকল্পনা করছিল, কিন্তু আমাদের সুন্নি জনতার যে সাহস, সুন্নি জনতার স্পিড দিকটা বাইকে গেছে গা। আর বর্তমানে সুন্নিরা এখন 100 গুণ শক্তিশালী। আমি তো এখন তো কোনো কিছু ডরাই না, কথা কোন ঠিক না বেটে? কারণ এগুলো ওই সমস্ত অলি বিদ্বেষী যারা, এদেরকে ডরানোর কোনো কারণ আছে? এদের সাথে লড়াই করে মরলো তো আমরা আল্লাহর কাছে ভালো হইতে পারবো, কথা কোন ঠিক না বেটে? এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ। রাবিয়া বসরি কি ডরাইছে? এই যে রাত্রেবেলা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলেন কেন? وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ الله أكبر ওলি আল্লাহর জিন্দেগিতে নামাজ আছে না নাই? রাবিয়া বসরি নামাজ পড়ছে, নামাজ ফিরে মুরাকাবা করছে, মুরাকাবা করে একটু তন্দ্রা লাগছে। তন্দ্রা মানে ঘুম না, কিন্তু তন্দ্রা নিদ্রা কিন্তু এক জিনিস না। তন্দ্রা হলে এটা জীবাণু বাপ। তো রাবিয়া বসরি মুরাকাবার ভিতরে একটু তন্দ্রা এসে গেছে। এই মুহূর্তে একটা চোর গিয়া ঘরের ভিতরে ঢুকছে। ঢুকিয়া রাবিয়া বসরি চাদরটারে হাতে নিছে, নিয়ে ঘর থেকে যখন বাইরে যাবো, আচ্ছা চোর যখন ঘরে ঢুকে দরজা কি চোরে ঘরে ঢুকিয়া দরজাকে লাগাইলে না খুললা রাখে? খুলে রাখে কি লেগে? কি খেরা খেরা যাইবার লাগে। তো চোরে দরজাটা খুললা একদম চাদরটা যাই আমরা ধরছে, দইরা শুধু চাদরটা বাস করে ঘর থেকে বাইরিব, ছায়া দিয়ে বিনা মানুষে বিনা বাতাসে দরজা লেগে গেছে। দুইজনে ডাক দিকে, এই চোরা তুই যে আইসো চাদর চুরি করতে, দরজা তোর খুঁজে পাইতে না। চুরে ডাইনে যা দরজা নাই, বামে যা দরজা নাই, সামনে যা দরজা নাই, পিছনেও যা দরজা নাই। আর দুইজন লোক কইতাছে, এই চোর তুই কই আইসো চুরি করতে?
তুই তো আজকে দরজা পাইতে না, সকালবেলা তোর দৌড়ে কিন্তু সাইজ করবো। সুতরাং একটা কাম কর, চাদরটা না নিয়া জায়গা থইয়া দে, দরজা খুললে যাইব। কারণ চুরি কইতাছে কো আজকে যাওয়া যাইও নাই, যে খেলা দেখছি সারাদিন ধরে টার্গেট করছি রাবিয়ার ঘরে চাদরটা চুরি করুম, আর সারাদিন ধরে পাহারা দিয়া সুন্দর করে ডাইনে করছি বামে করছি, কোনো মানুষই দেখলাম না। ঘরে ঢোকার সময় সন্ধ্যা রাগ পর্যন্ত মানুষ দেখলাম না। এরপরে ঘরে ঢোকার পরে ঘরের ভিতরে কোনো মানুষ নাই, ঘরের ভিতরে মানুষ ছাড়া বাইরে কোনো মানুষ ছাড়া কেডা আমার কইলো এ সুর, আর জোরে কথা সুবহানাল্লাহ। আহা, প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার পেশোয়ারি মরে না। ইয়া রাসূলুল্লাহ বলে ওলি আল্লাহর রওজাতে জিন্দা না মরা। আপনার চিন্তা করতে হবে না, ওলি আল্লাহর পক্ষে আপনি মুমিন হন, আপনি যদি ঈমানদার হন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হও। তাহলে বিজয় জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে, ভরসার উপরে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওই চোর ব্যক্তি বলেন, সাইটটা প্রশ্ন মনে আছে, এটা শেষ করে দিব আমি বুঝতেছি দিব। ওই চোর ব্যক্তি ডাক দিয়া বলে কে? এবার চোর ব্যক্তি বলে কে গো? ঘরে ঢোকার সময় কোনো মানুষ দেখি নাই, সারাদিন চেষ্টা করছিলাম চাদরটা চুরি করব, বাড়ি ঘরে চতুর্পাশে আমি ঘুরেছি, কোনো মানুষ দেখি নাই। আপনারা দুইজনকে বাহারি রকমের অপরিচিত কণ্ঠে আমাকে বললেন থামার জন্য। ঠিক আছে, আমার দরজা লেগে গেছে, আমার কোনো আপত্তি নাই, 24 ঘন্টা দরজা লেগে থাকলো কোনো অসুবিধা নাই। আমার চাদর আমি রাবিয়ার কাছে রেখে দিলাম, আগে বলুন না আপনাদের দুইজনের পরিচয় কি? আমরা চিনবা না, আমরা মাটিতে হাঁটার কোনো পাহারাদার নয়, আমরা দুইজন আল্লাহ প্রদত্ত রাবিয়ার পাহারাদার। আমরা দুইজনের পাহারাদার। এবার চোরাই ডাক দিয়া বলি কত করে চুরি করলাম, জীবনে মন গায়ে পাহারাদার দেখি নাই। দিনের বেলা মানুষ নাই, ঘরের ভিতরে মানুষ নাই, ঘরের ভিতরে ঠিকই পাহারাদার আছে। এই দরবার থেকে আমি আর যাব না, দরজা না খুললে অসুবিধা নাই, আমি রাবিয়ার কাছে মাপ চাইয়া ক্ষমা না চাইয়া আমি দরবার ছাড়ব না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই রাবিয়া তো সেই রাবিয়া, প্রশ্ন দিকে শেষ দিকে যাবো। এই রাবিয়া বস্তি তো সেই রাবিয়া বস্তি, তিনি আরাধনা করতে করতে আমার রবের প্রেমে এত পাগল, তিনি বলতেছেন আমি একটু যাব খানায় কাবার মধ্যে। এবার কাবা ঘরের মধ্যে যাওয়ার জন্য তিনি রওনা হলো। এই রাবিয়া বস্তি কয়েকটা কদম দেয়, কয়েকটা কদম দিয়া দিয়া তিনি 2 রাকাত নফল নামাজ পড়ে, নফল নামাজ পড়ে আবার তিনি মুরাকাবা করেন। ও বন্ধুরে, ও মাধবপুরের বাবা, ও হোমনা তালার বাবা, যেখান থেকে আপনারা এসেছেন, এবার রাবিয়া বসে কয়েকটা কদম দিয়া দিয়া নামাজ পড়ে, নামাজ পড়িয়া তিনি মুরাকাবা করে, মুরাকাবার মধ্যে একটা হালত চলে আসে, এইভাবে হাঁটতেছে আর কাবার দিকে যাইতেছে।
আমি এখনো যাইতে পারি নাই, আমি তো কেবলমাত্র রওনা দিলাম, তুমি দিগো আমার সামনে এসে হাজির হইয়া গেলা।